ওই চোর 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 চোর। চুরির টাকা থেকে আমার কমিশন দিল। কোথায় আছে? আরে শুনে আমার কথাটা। আমি ধান্দাবাজি ছাইরা দিচ্ছি, আমি ভালো হয়ে গেছি, আমি আর এসব করি না। আরে বাবা, আমার একটা হেল্প লাগবে আপনার। আপনি তো টাকার বিনিময়ে অপকর্ম করেন না। আমি আপনার টাকা দিব, আপনি একটা অপকর্ম করে দিবেন। এক্সকিউজ মি, আমি এখন আর অপকর্ম করি না, এই ধরনের ফালতু কথা বলবেন না আপনি। তোমার কণ্ঠ এত মিষ্টি যে তোমার কণ্ঠ আমি শুনি আমার সুগার লেভেল হাই হয়ে যায়। দেখেন চাচা, দেখেন চাচি, কি চলতেছে এখানে? আপনাদের দুধিদা তুলসী পাতা মেয়ে কি করতেছে? একটা ছেলের সাথে জড়াজড়ি নাস্তি করতেছে। উত্ত বড় গলা করে বলতেন আপনার মেয়ে প্রেম তো দূরে থাক, কোনো ছেলের সাথে কথাই বলে না। এখন দেখছেন আপনাদের দুধিদা তুলসী পাতা এখানে বসে বসে কি করতেছে? প্রেম করতেছে একটা ছেলের সাথে। এই সুমি, তুই কি এই ছেলের সাথে প্রেম করতেছিস নাকি? না না আব্বা, আমি তো এই ছেলেকে চিনি, আজকে প্রথম দেখা করতে আসি। ওরে বাবা, কড়া খাইলে সবাই এই একই কথা কয়। প্রেম না তো প্রেম না হইলে এরকম জড়াজড়ি করতেছিল কে? চাচি, আপনারে কিন্তু আমি অনেকবার সাবধান করছি, অনেকবার কইছি যে আপনার মাইয়া রাত জায়গা জায়গা কোন পোলার লগে জানি মিটমিট করে কথা কয়। তুই আমাকে না জানে এইখানে সেই ছেলের সাথে কয়দিন ধরে চলতেছে এইসব? 1 মাস। 1 মাস? চাচি, আর 9 মাস 10 দিন গেলেই তো এনে সর্বনাশ হয়ে যাইতো। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, তোমার নাম কি? আনিস। তোমার কোথাও যাইতে হবে না, তুমি আমাদের বাড়িতে আসো, তোমাদের কাছকে বিয়ে করে দিব। এই লুকা লুকা প্রেম করার কোনো দরকার নাই। এটা কি হলো? এরকম তো কথা ছিল না। আমি তো বুঝতেছি না। আমি ভাবছি সুমিরে 2টা চড় থাপ্পড় দিব, আমি একটু মজা পাবো। হেরা তো বিয়ে ঠিক করে ফেলাইতেছে। আরে আমি বিয়েটা করতে পারবো না। কিন্তু আরে নিয়ে আয়। আচ্ছা, আমি বাড়িতে গিয়া তারপর ব্যাপারটা বুঝতেছি। আমার বোঝার দরকার নেই, বিয়ের শাদীর মধ্যে আমি নাই, আমি গেলাম। আমি কিন্তু বাকি টাকা দিব না পেলাম। বাড়িতে কে কে আছে সুমি? কেউ নাই চাচা, ছোটবেলায় বাবা মামের কাছে মানুষ। ছেলে কি করে? চাকরি করে, অনেক বড় চাকরি করে, অনেক টাকা বেতন পায়, খুব ভালো বংশ। কি ওর চাকরি করে? তারে দেখেই তো মনে হয় যে বাটপাড়ি করে খায়। কিরে মিতু, তুই আনিসের নামে উল্টাপাল্টা কথা বলবি না। জেলাস কোথা? আমি জেলা? তুই ওই পোলারে কতদিন ধরে চিনোস? আমি যতদিন ধরে চিনি তোর থেকে বেশি দিন ধরে চিনি। আর তুই ওই ছেলেকে দেখছিস আজকে, তুই ওকে নিয়ে এত সন্দেহ করিস কেন? আমি তোর থেকে বয়সে বড়, আমি বেশি বুঝি। তুই চুপ কর, মাত্র 1 মাসের বড়। আমাদের সুমিমা বুঝা শুনাই পছন্দ করছে। তুমি বুঝতেছো না ব্যাপারটা। যেটা বলতে সেটা কর। আমি কি চিড়িয়াখানার পশু পাখি যে আমার এখানে আটকে রাখছে? দেখেন, একটা কথা সাফ সাফ করে বলে রাখতেছি, আমি আমার যদি এখান থেকে বাইরে হতে না দেন, আমি একদম পুলিশ ডাকুম। কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? আমার এই অবস্থায় দেখে আপনার ভালো লাগতেছে না? মজা লাগতেছে আপনি হাসতেছেন? পুলিশের কথা বলছেন না, তখন মনে হয়েছে কি ভূতের মুখে রাম নাম বাইরে হইতেছে। আচ্ছা শুনেন, আমি আসলে অনেক সরি। আমি আসলে বুঝতে পারি না আমার কারণে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আমি সরি। আপনার সরি দিয়ে আমি পানি খাবো? আরে আপনি আমার সাথে কই যেতেছেন? আমি কই যেতেছি মানে? আমি আপনার আগায় দিন। এইখান থেকে গ্রামের রাস্তা না, অন্ধকারে আপনি কোনো কিছু বুঝবেন। মিতুয়াপা পলাইতেছেন কেন? আই এম চার্জার ফারুক। তুই ফারুককে তুই এনে কি করতেছ? আর আমাকে বলদ ভাবছেন কেন? আর আমাকে 50 টাকা দিয়ে বলদ ভাবি দোকান থেকে ঠান্ডা পানি আনতে বলছেন, ওখানে আমি সন্দেহ হচ্ছি। আর আপাতত জীবনে ঠান্ডা পানি খায় না। আরে 50 টাকা দিয়ে আপনারা বলদ বানাই কিনতেছেন। 50 টাকা কি, যদি 50 টাকা আমারে দিতেন তাহলে আমি চিন্তা করে দেখতাম যে আপনার চেপ দিনে কিভাবে ফাটান থাকে। সময় কিন্তু না।